পরবর্তী যে হিডেন মিশন আছে তার নাম হচ্ছে ডেল্টা ট্রপ। আর এই মিশনটা কমপ্লিট করার জন্য আমাদের সোলার ম্যাপের ডেল্টা আইলে ল্যান্ডিং করা লাগবে। মিশনটা কমপ্লিট করার জন্য দেখো আমি ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি এবং ম্যাপের ভিতরে আসে ডেল্টা আইলে কিন্তু আমি ম্যাপে সিলেক্ট করে নিয়েছি, অর্থাৎ লোকেশনটা সিলেক্ট করে নিলাম। তোমরা দেখতে পারো যে কোথায় আমাদের যেতে হবে। তো দেখো আমি কিন্তু অলরেডি ডেল্টা আইলে ল্যান্ডিং করে ফেলেছি। তো এখানে আমাদের যে হিডেন ডোরটা আছে সেই হিডেন ডোরে ঢোকা লাগবে, যার কারণে আমি একদম ঝর্ণার সামনে লাভেছি আর লাভার পরপরই দেখো হিডেন ডোরটা পেয়ে গেছি। তো তোমরা না পাইলে সাইডে দৌড়াইতে দৌড়াইতে কিন্তু খুব সহজে এই ডোরের ভিতর ঢুকতে পারবা। তো তোমাদের কাছে গান থাকলে গাছ হবে এই যে ডোর আছে সেই ডোরটা ভাঙা। তো আমার কাছে গান ছিল না, যার কারণে কিন্তু আমি ঘুষ হচ্ছি আর ঘুষেই এই যে দরজা আছে সেই দরজাটা ভেঙে ফেললাম। এবার আমাদের সামনের দিকে যেতে হবে। সামনের দিকে গেলে কিন্তু আমরা আরো একটা দরজা পাবো, সেই দরজাকেও ভাঙতে হবে। তো দেখো অলরেডি কিন্তু সেই দরজার কাছে চলে এসেছি। আমার কাছে যেহেতু গান নেই যার কারণে আমাকে ঘুষোই এই দরজাটা ভাঙতে হচ্ছে। আর অলরেডি কিন্তু আমি এই দরজাটা ভেঙে ফেললাম। আর তারপর ঢোকার পর কিন্তু এখানে অনেক লুটপাতি আছে। চারপাশে দেখো চারটা বক্স আছে, ওই বক্স থেকে কিন্তু আমরা লুট নিতে পারবো এবং এখানে ছবি ওঠার অপশন আছে। এখানে আসার পর কাজ হচ্ছে আশেপাশে যা দেখতে পারবো, যা ইউজ করা যাবে সবগুলো ইউজ করতে হবে। তো ফার্স্টে যে ছবি উঠার অপশন ছিল যার কারণে আমি কিন্তু এখান থেকে একটা ছবি উঠে নিয়েছি। আর ছবি উঠার পরে সামনে দেখো বক্স আছে, এই বক্সে যদি আমরা যাই তাহলে এখান থেকে কিন্তু গ্রেনেড পাবো। ফার্স্ট বক্স থেকে দেখো আমি গ্রেনেড নিয়ে নিয়েছি। এখন সেকেন্ড বক্সে যাচ্ছি আর এখানে ইউজ করার পর কিন্তু একটা ক্যারেক্টার স্কিল পেলাম, না ক্যারেক্টার স্কিল না, সুপার মেডিকেট পেয়েছি। আর এই দেখো 3 নাম্বার বক্সের কাছে চলে এসেছি, এইখানে ইউজ করে একটা ক্যারেক্টার স্কিল পেয়েছি। সামনে আর একটা বক্সে আছে, এই বক্সটা ইউজ করলে মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে যাবে। তারপরে কি করতে হবে সেটা তো ভিডিওতেই দেখতে পারবো। তো দেখো এখানে ইউজের অপশন পাচ্ছিলাম না, একটু ব্যাকে আসার পরে আবার ইউজের অপশন পেলাম আর ইউজ করার পরে এখান থেকে আমি কিন্তু চিপ পেয়েছি। এই ঘরের ভিতর সবকিছু ইউজ করার পর আমাদের বেরোতে হবে আর বেরোতে হবে ছাদ দিয়ে। তো ছাদের যে দরজা ছিল সেটা ভেঙে দিয়েছি। দেন এখানে টায়ার আছে, টায়ারের মাধ্যমে দেখো আমি কিন্তু বের হয়ে চলে আসলাম। আর আমরা যদি এখান থেকে বের হয়ে চলে আসি তখনই আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার সামনে একটা বট ছিল, সেই বটটাকে মারার ট্রাই করছি বাট এইমি ঠিক মতো লাগছে না। যাই হোক কোন রকমের জাতা ফাতা মেরে দেখো এনিমিটাকে মেরে দিলাম। অলরেডি কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেছে। তো মিশনটা কমপ্লিট হলো কিনা সেটা দেখার জন্য ম্যাচ শেষ করে দেখো আমি চলে আসছি লবিতে। আর লবিতে আসার পরে দেখো নিচের দিকে লেখা আছে অ্যাচিভমেন্ট অ্যাটেন্ড, অর্থাৎ আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। এই মিশনটা কমপ্লিট করার ফলেও দেখো আমরা 100 পয়েন্ট পেয়ে গেছি। এটাও একদম সহজ একটা মিশন। তোমরা যারা এখনো এই ইমোটটা পাওনি তারা এই সোলার ম্যাপের একটা ম্যাচ খেলে কিন্তু 3টা মিশন কমপ্লিট করে নিতে পারবা। এবার আমরা আজকের ভিডিওর সর্বশেষ অর্থাৎ 4 নাম্বার মিশনটা দেখবো। আর এই মিশনটা কমপ্লিট করার জন্য আমাদের একটা ক্রাফল্যান্ড ম্যাপ বানানো লাগবে আর সেই ম্যাপে লাইক নেওয়া লাগবে। তো তোমরা কিভাবে ক্রাফল্যান্ড ম্যাপটা বানাবে এবং লাইক নিবা সেটাই দেখাবো। তো সর্বপ্রথম তোমরা ক্রাফল্যান্ড অপশনে আসার পর এই যে স্টুডিওতে চলে আসবা। তারপরে তোমরা এরকম নো ম্যাপ দেখতে পারবা। যদি ম্যাপ তৈরি করা না থাকে দেন যে কোনো একটা নো ম্যাপে চাপ দেওয়ার পরে এখানে নিচে দেখো ক্রিয়েট ম্যাপ আছে, সেই ক্রিয়েট ম্যাপসের উপর চাপ দিবা। এখানে আসার পর তোমরা যে কোনো কিছু সিলেক্ট করতে পারো। তো বাম পাশে দেখো আমি ক্লাস স্কোয়াড আছে, সেই ক্লাস স্কোয়াডটা সিলেক্ট করলাম। দেন এখানে মাঝখানে দেখো আইস অফ স্যামস আছে, সেটা সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করলে সব থেকে সহজ হবে কারণ এটাতে কাস্টম খেলে মজা লাগবে। তো এইটা সিলেক্ট করার পর তোমরা ক্রিয়েট যে ম্যাপ অপশন আছে সেই ক্রিয়েট ম্যাপ অপশনে চাপ দিয়ে দিবা। তবে চাইলে তোমরা তোমাদের এই ক্রাফল্যান্ডের ম্যাপের নাম রাখতে পারো। তো দেখো অটো একটা নাম ছিল, সেই নামটা আমি কেটে দিলাম। নামটা কেটে দেওয়ার পর আমার মতো একটা নাম দিয়ে দিচ্ছি। এখানে আমি ম্যাপের নাম রাখলাম 1 ভার্সেস 1। তারপরে দেখো এখানে যে ক্রিয়েট ম্যাপ অপশন ছিল সেইখানে চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পরে তোমাদের একটু কিছুক্ষণ লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পরে কিন্তু মূল যে ম্যাপ ছিল সেই ম্যাপের ভিতর নিয়ে চলে আসবে। এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারো। এখানে আসার পর তোমরা তোমাদের ইচ্ছা মতো ম্যাপটা কাস্টমাইজ করে নিতে পারো। তোমরা যদি চাও অনেক কিছু বসাইতে পারবা। ডান পাশে দেখো অপশন আছে, এইসব অপশন তোমরা চাইলে এই ম্যাপের ভিতরে বসাই নিতে পারো। তোমরা যে আইটেম ম্যাপের ভিতর বসাইতে চাচ্ছ সেই আইটেমটা চাপ মেরে ধরে রেখে এই ম্যাপের পারে সাইডে দিলেই কিন্তু সেই আইটেমটা এখানে বসে যাবে। তো আমি আলাদা কোনো কিছু বসাইনি, জাস্ট এখানে দেখো যে পয়েন্ট বসাইছি। পয়েন্ট অর্থাৎ যেখানে থেকে ম্যাচটা শুরু হয় সেই ফ্ল্যাগটা বসালাম। আর এই এক পাশে বসাইছি আর এক পাশে এখনো বসাইনি, যার কারণে কিন্তু দেখো জয়স্টিক ধরে পিছনের দিকে চলে আসলাম। আসার পরে ফ্ল্যাগের উপর চাপ দিয়ে এই পাশে কিন্তু এই ফ্ল্যাগটা বসাই দিলাম। তোমরা বাম পাশের উপর দিকে সেটিংস অপশন দেখতে পারবা। সেটিংস অপশনে চাপ দিলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে ডান পাশের দিকে। তো বেসিক সেটিংস এবং গেম প্লে সেটিংস বলে দুটো অপশন আছে। বেসিক সেটিংসে তোমরা যদি চাও কোনো কিছু পরিবর্তন করলে করতে পারো, আবার যদি ইচ্ছা হয় যে না কোনো কিছু পরিবর্তন করবো না তাহলে পরিবর্তন না করে ওইভাবে রেখে দিতে পারো। মিশনটা যেহেতু আমরা খুব সহজে কমপ্লিট করবো যার কারণে আলাদা টাইম বাড়াবো না। জাস্ট গেম প্লে সেটিংস আছে, সেই সেটিংসে যাওয়ার পরে আমরা এই যে টাইম আছে নাম্বার অফ রাউন্ডস, রাউন্ড মোটে 3 রাউন্ড করে দেবো। 3 রাউন্ডই সর্বনিম্ন। আর এদিকে নিচে প্লেয়ার সংখ্যা আছে, প্লেয়ার সংখ্যা 2 করে দেবো। এখানে নিচের দিকে আরো অনেক অপশন রয়েছে, তোমরা চাইলে সেই অপশনগুলো অন করে দিতে পারো কারণ অফ রয়েছে। তোমরা চাইলে অফও করতে পারো অনও করতে পারো, সমস্যা নেই। তো এখানে আনলিমিটেড এমও এবং আনলিমিটেড গ্লোয়ালটা আমি অন করে দিয়েছি। তো মোটামুটি আমাদের কাজ শেষ, আমরা আর কোনো কিছু করব না, জাস্ট এই ম্যাপটা সেভ করব। এর জন্য ম্যাপের বাম পাশে কোনার দিকে দেখবা সেভ অপশন আছে, তোমরা ওই সেভ অপশনের উপর চাপ দিয়ে দিবা। আর সেভ অপশনের উপর চাপ দেওয়ার পরে কিন্তু তোমাদের ফোনে এই ম্যাপটা সেভ হয়ে যাবে। তারপরে বাম পাশে কোয়াইট অপশনে চাপ দিলে তোমরা এখান থেকে বের হয়ে যেতে পারবা। তো এখনো কিন্তু কাজ শেষ হয়নি। আসার পরে এই যে এরকম ইন্টারফেস দেখাবে, দেন নিচের দিকে দেখো পাবলিশ অপশন আছে, তোমাদের এই পাবলিশ অপশনে চাপ দেওয়া লাগবে। পাবলিশ অপশনে চাপ দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ ওইটা লোড নিবে। কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু ম্যাপ পুরোপুরি
পুরোপুরি তৈরি হয়ে যাবে। আর নিচের দিকে গেলে তোমরা একটা ম্যাপ কোড পেয়ে যাবে, সেটা কপি করে নিবা। তারপরে তোমরা এই যে লবিতে আসার পর তোমার একটা ফ্রেন্ডকে অ্যাড করে নিয়ে ক্রাফটল্যান্ড অপশনে যাবা। দেওয়ার পরে তোমরা কিন্তু এখানে সার্চ অপশন দেখতে পারবা। সার্চ অপশনে যে তুমি যে ম্যাপ কোডটা কপি করেছো সেটা এখানে পেস্ট করে সার্চ করবা। সার্চ করলে দেখবা তোমার ওই ম্যাপটা চলে এসেছে। তারপরে বামে দেখো ক্রিয়েট রুম অপশন আছে, তুমি এখান থেকে এই রুমটা ক্রিয়েট করে নিবা। ক্রিয়েট করার পরে নিয়ে স্টার্ট দিয়ে দিবা। তারপরে তোমাদের কিন্তু ম্যাপের ভিতর নিয়ে যাবে। আর ম্যাপের ভিতর গেলে কি করতে হয় সেটা তো জানোই। আর তুমি চুপচাপ দাঁড়ায় থাকবা যাতে দ্রুত ম্যাচটা শেষ হয়ে যায়। দ্রুত ম্যাচটা শেষ করার পর তোমাদের সামনে কিন্তু এই যে এরকম ইন্টারফেস আসবে। আর এরকম ইন্টারফেস আসার পর বামের দিকে দেখো কোনায় লাইক অপশন আছে, এখান থেকে একটা লাইক করে দিবা। এটা কিন্তু তোমার ম্যাপে লাইক চলে আসবে, ঠিক আছে। তারপরে এখান থেকে লবিতে ব্যাক দিলে আবার তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখো ম্যাপের উপর আবার লাইক অপশন আছে, তোমরা আবারও লাইক দিয়ে দিবা। তো তোমার ফ্রেন্ডকেও বলবা যে এইভাবে ম্যাপে লাইক দিয়ে দিতে এবং তুমিও লাইক দিবা। তাইলে তোমরা যদি সোলো সোলো খেলো তাহলে প্রত্যেক ম্যাচে 4টা করে লাইক পাবা। আর তোমার ম্যাপে যখন 300 লাইক পূর্ণ হয়ে যাবে তোমার ওই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। টোটাল 4 জনে যদি তোমরা এই ম্যাচটা খেলো আর এইভাবে যদি লাইক দাও তাইলে মাত্র 1 ঘন্টার ভিতরে তোমরা এই মিশনটা কমপ্লিট করে ফেলতে পারবা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোনো প্রকার সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সটা খোলাই থাকে, জানাতে পারো। তাইলে তোমাদেরকে পরবর্তীতে ভিডিও হোক বা কমেন্টে রিপ্লাই হোক আমি জানিয়ে দেবো যে কিভাবে কি করবা। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।